আচ্ছা, আজকে তোমাদের শেখাবো হলো সিস্টেম সম্পর্কে একটা ধারণা দিব যে সিস্টেম জিনিসটা কী, হ্যাঁ, এবং মেকানিক্যালে বিশেষ করে থার্মোডাইনামিক্সে এই সিস্টেমটা কাজে লাগবে। ঠিক আছে, আমরা যদি সংজ্ঞাতে বলি যে সিস্টেম কাকে বলে, তাহলে এ সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ এ কোয়ান্টিটি অফ ম্যাটার অর এ রিজিয়ন ইন স্পেস চোজেন ফর স্টাডি। আর যদি সহজভাবে বুঝতে চাও, সেটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে যে তুমি কোনো কিছু যদি স্টাডি করো বা কিছু নিয়ে কাজ করো, তাহলে ওই যেটা নিয়ে স্টাডি করতেছো সেটা একটা সিস্টেম। যেমন ধরো যে আমি এখন পড়াইতেছি, তোমরা লেকচার শুনতেছো, তো এটা হলো একটা সিস্টেম। এছাড়াও ধরো তুমি মোবাইল চাপতেছো, মানে তোমার দৃষ্টিটা হচ্ছে মোবাইলের দিকে, তো এই যে মোবাইল চাপতেছো বা কিছু একটা করতেছো, এটা একটা সিস্টেম। তারপর যদি তুমি অন্যভাবে বলা যায় যে ধরো তুমি পাত্রে পানি গরম করতেছো, তো এই যে পাত্রে যে পানি গরম হচ্ছে, এটা একটা সিস্টেম। মানে সিস্টেম জিনিসটা হচ্ছে যে তুমি কোনো কিছু একটা কাজ করতেছো বা কিছু নিয়ে চিন্তা করতেছো, কিছু নিয়ে স্টাডি করতেছো, সেটা হলো সিস্টেম। আর সিস্টেমের চতুর্দিকে, মানে সিস্টেম বাদে সিস্টেমের বাইরে যা আছে সবই হলো সারাউন্ডিং। ঠিক আছে, সিস্টেমের বাইরে যা আছে, যেমন ধরো যে এইটা একটা ক্লাসরুম, এখানে ক্লাস চলতেছে, তাহলে ক্লাসরুমটা হলো একটা সিস্টেম। আর সিস্টেমের বাইরে, মানে ক্লাসরুমের বাইরে যা আছে সারাদিন সবই সারাউন্ডিং। ঠিক আছে, এরপরে ধরো যে তুমি পাত্রে পানি গরম করতেছো, যেহেতু এটা থার্মোডাইনামিক্সের, অথবা আমরা হিট নিয়ে একটু বেশি আলোচনা করব। একটা পাত্রে পানি গরম করতেছো, তাহলে ওই যে পাত্রে যে পানি গরম করতেছো, এটা একটা হলো একটা সিস্টেম। আর ওই পাত্র এবং পাত্রের পানির বাইরে যা আছে সবই সারাউন্ডিং। হ্যাঁ, আরেকটা সহজ জিনিস এবং সিস্টেম সারাউন্ডিংয়ের পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো তোমাদের, সেটা হচ্ছে যে বাউন্ডারি নামে একটা জিনিস আছে। সেটা হচ্ছে যে সিস্টেম এবং সারাউন্ডিং এই দুইটা জিনিসকে যে আলাদা করবে, ঠিক আছে, সেটা হচ্ছে বাউন্ডারি। যেমন যেটা বললাম যে পাত্রে যদি পানি গরম করো, তাহলে পাত্রটা হলো একটা বাউন্ডারি হিসাবে কাজ করবে। আর পাত্রে পানি গরম করতেছো, হ্যাঁ, এটা হলো সিস্টেম। এবং পাত্রের বাইরে যা আছে সেটা হচ্ছে সারাউন্ডিং। ঠিক আছে, তাহলে এই ক্লাসরুমের বাউন্ডারি কোনটা? এটা। আচ্ছা, ঠিক আছে। তারপর হলো যে তাহলে সারাউন্ডিং কোনটা? বাইরে চতুর্দিকে। হ্যাঁ, আর সিস্টেম কোনটা? এখানে যা করে সিস্টেম। আচ্ছা, সিস্টেম এই জিনিসটা যে এই যে বাউন্ডারিটা যে বললাম, এটা হচ্ছে ফিজিক্যালি একটা বাউন্ডারি আছে, বা পাত্রে পানি গরম করলে সেখানে কিন্তু একটা ফিজিক্যালি বাউন্ডারি থাকবে। এটা ইমেজিনারি হতে পারে, মানে যে এরকম হতে পারে তুমি মনে মনে চিন্তা করতেছো এরকম, মানে যে বাউন্ডারি যে ফিজিক্যালি থাকবে শুধু এরকম না। যেমন ধরো তুমি মোবাইল চাপতেছো বা কিছু একটা করতেছো, যেমন আমার লেকচার শুনতেছো, তো তুমি এটাকে যদি সিস্টেম কল্পনা করো, তাহলে এটা বাদে যা কাজ আছে বা চতুর্দিকে যা আছে সেটাই তোমার সারাউন্ডিং হিসাবে কাজ করবে। এখন বাউন্ডারিটা তোমার ওই দেওয়াল থাকতে হবে বা পাত্র থাকতে হবে এরকম কিছু না, মানে তোমার কাজ বাদে যা আছে বা তুমি যেটা নিয়ে স্টাডি করতেছো, যেটা নিয়ে কাজ করতেছো, ওইটা বাদে যা আছে সবই সারাউন্ডিং হবে। ঠিক আছে, এবং সারাউন্ডিং এবং সিস্টেমকে যেটা আলাদা করবে যে জিনিসটা, সেটা হলো বাউন্ডারি। কিন্তু এখানে আমরা বাউন্ডারি যদি ফিজিক্যালিও চিন্তা করি, কিন্তু ম্যাথমেটিক্যালি বাউন্ডারির আসলে এটা জিরো থিকনেস থাকে। জিরো থিকনেস মানে হলো যে এটা আসলে এই যে আমি যদি ক্লাসরুমে করি তাহলে একটা বাউন্ডারি আছে, পাত্রে হলে পাত্রের একটা থিকনেস আছে, কিন্তু ম্যাথমেটিক্যালি বোঝা যায় যে এই যে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মাঝখানে যে বাউন্ডারি, এটার আসলে থিকনেসটা খুবই কম বা জিরো থিকনেস, মানে এটার আসলে যে আলাদা একটা জিনিস থাকবে থাকবে, এটা এইভাবে কল্পনা করা হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে সিস্টেম এবং সারাউন্ডিং সম্পর্কে, বাউন্ডারি সম্পর্কে একটা ধারণা আসছে, তাই না? কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো তো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা একটু দেখাই সিস্টেম হলো তিন ধরনের। হ্যাঁ, কী কী সিস্টেম? ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম ও আইসোলেটেড সিস্টেম। নাম দেখে হয়তো তোমাদের অনেক একটু ধারণা হয়েছে কী কী সিস্টেম, তো আমরা এই সিস্টেমগুলো সম্পর্কে একটু ধারণা নেই। ঠিক আছে, আচ্ছা, দেখো ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমটা হচ্ছে যে যেটাতে মেইনলি এমন একটা সিস্টেম যেখানে মাস এবং এনার্জি, ভর এবং এনার্জি তুমি চেঞ্জ করতে পারবা, বা দিতেও পারবা বা নিতেও পারো, অথবা এনার্জি ট্রান্সফার করতে পারবা। হয়তো সহজভাবে আমরা চিন্তা করি, যদি একটু বর্ণনা দেখি। আচ্ছা, ধরো যে তোমার সামনে এক কাপ চা আছে। ঠিক আছে, আচ্ছা, এক কাপ চা আছে। তুমি এই চাটাকে, এই যে এক কাপ চা, এই ভিতরে এটাকে তুমি একটা সিস্টেম মনে করো, গরম চা। ঠিক আছে, গরম চা আছে এবং ধোয়া উঠতেছে উপর দিক থেকে। ঠিক আছে, তো এটার হচ্ছে সারাউন্ডিং কোনটুকু? বাইরে যা আছে। বাউন্ডারি কোনটা? এই যে তোমার কাপটা হলো বাউন্ডারি, আর ভিতরে হচ্ছে তোমার সিস্টেম। তো এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কিভাবে? যে তুমি ইচ্ছা করলে এই চায়ের কাপে আরও চা ঢালতে পারবা না, যেহেতু উপরের পাটটা খোলা আছে। ঠিক আছে, এবং কি চা যে এখানে গরম আছে, ধীরে ধীরে কিন্তু বাষ্প হয়ে কিন্তু এদিকে চা, মানে বাষ্প, জলীয় বাষ্প উপর দিকে উঠতেছে না?
জলীয় ভাবে উঠতেছে, তাহলে কিন্তু এখানকার যে ভিতরে যে চা বা পানি যদি থাকে এটার কোয়ান্টিটি কমতেছে না, বাষ্প হয়ে ধীরে ধীরে উপর দিকে উঠে যাইতেছে, তাহলে এখান থেকে কিন্তু মাসটা কমে যাইতেছে, উপর দিকে চলে যাইতেছে, মানে সিস্টেম থেকে কিছু একটা বের হইতেছে, আবার তুমি ইচ্ছে করলে এমন ওপেন যে তুমি ভিতর দিয়ে কিছু ঢুকাইতে পারতেছো, ঠিক আছে। মানে সিস্টেম, এই ওপেন সিস্টেমটা হচ্ছে যেখানে তুমি তার মাসকে পরিবর্তন করতে পারবা, এবং কি এখানে এনার্জির একটা পরিবর্তন হচ্ছে। কিভাবে হচ্ছে যে দেখো এখানে কি গরম না, ভিতরে যেহেতু চা আছে গরম, আর বাইরে সাধারণত ঠান্ডা থাকার কথা, তাহলে আমরা জানি হিটের একটা থিওরি আমরা সবাই জানি যে হিট কী করে, যেখানে বেশি গরম সেখান থেকে কোল্ড দিকে যায়, মানে হটার থেকে কোল্ডারের দিকে ধাবিত হতে থাকে। তাহলে এই যে চায়ের কাপে যে চা আছে এটার তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কিন্তু এদিকে টেম্পারেচার যেতে থাকবে, তাই না, বাইরের দিকে প্রবাহ হবে, তাহলে এখানে কিন্তু একটা হিট প্রবাহ হচ্ছে, তাই না। তাহলে ওপেন সিস্টেমে আমরা বলতে পারি এমন একটা সিস্টেম যেখানে হিট তো একটা এনার্জি, এতে তো আর কোনো সন্দেহ নাই, জানো। হ্যাঁ, তাহলে ওপেন সিস্টেম হলো একটা সিস্টেম যেখানে তুমি মাস পরিবর্তন করতে পারবা বা পরিবর্তন হয়, এবং কি এনার্জিরও পরিবর্তন হয়, সেটা হচ্ছে ওপেন সিস্টেম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওপেন সিস্টেমের কিছু এক্সাম্পল আছে, কম্প্রেসর, টারবাইন এবং নজেল, যেগুলো ওপেন সিস্টেমের মধ্যে পড়ে, ঠিক আছে। এবং কি তোমরা ওই ফিগার দেখে এখানে বুঝতেছো যে ওপেন সিস্টেমের ইয়াটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখবো হলো ক্লোজড সিস্টেম, ঠিক আছে। ক্লোজড সিস্টেমটাকে আমরা যদি সেম এক্সাম্পল দিয়ে বুঝতে চেষ্টা করি, আগে ক্লোজ সিস্টেম জিনিসটা বুঝি। ক্লোজ সিস্টেম হলো একটা বদ্ধ একটা সিস্টেম থাকবে বা ফিক্সড অ্যামাউন্টের একটা মাস থাকবে, মানে একটা সিস্টেম থাকবে যেটা আটকানো থাকবে বা বদ্ধ থাকবে, যেটার মাসটা ফিক্সড থাকবে, মানে ভরটার কোনো পরিবর্তন হবে না, ভরটা সেমই থাকবে, কিন্তু এনার্জি ট্রান্সফার হবে, সেখানে এনার্জির পরিবর্তন হবে। তো সেম এক্সাম্পলে ধরো যে আমরা এই 1 কাপ চায়ের উপরে আমরা একটা ঢাকনা দিয়ে দিলাম ধরো, বা এটা বন্ধ করে দিলাম ঢাকনাটা, তো ভিতরে তো গরম চা আছে, তাই না, ভিতরে তো গরম চা আছে, ঠিক আছে। তাহলে আমরা উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিলে কি হবে দেখো, এই গরম চা কিন্তু হিটে জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে চাবে, কিন্তু ঢাকনার জন্য কি উপরে উঠতে পারবে, পারবে না। সে কি করবে, তোমরা যদি দেখো যে গরম পাতিল বা গরম কোনো কিছুর উপরে ঢাকনা দিলে জলীয় বাষ্পগুলো ঢাকনার নিচে আটকে থাকে, জমা হয়ে থাকে পানি আকারে, এটা কিন্তু সে বের হয়ে যাইতে পারলো না, তাহলে কিন্তু এখানে কিন্তু বের হয়ে যাইতে পারলো না সে, ঠিক আছে। আবার যদি এটা যখন একসময় ঠান্ডা হয়ে যাবে, একদমই ঠান্ডা হয়ে যাবে, তখন ওই জলীয় বাষ্পগুলো আবার পানি হয়ে নিচে পড়ে যাবে, অর্থাৎ এর ভিতরের যে মাসটা আছে, মাসকে যদি এম দ্বারা প্রকাশ করো, মাসটা কিন্তু সেম থাকবে, মানে টেম্পারেচার দিলেও এবং টেম্পারেচার নিয়ে নিলেও এটার পরিবর্তন হবে না, এই কারণে যে এটা বদ্ধ অবস্থায়, মানে ক্লোজড অবস্থায় আছে, ঠিক আছে। আবার তুমি যেহেতু বদ্ধ আছে, এটাতে তুমি ইচ্ছা করলে উপর দিক থেকে তুমি দিতে পারবা না কোনো কিছু, আবার চা বা পানি যোগ করতে পারবা না, ঠিক আছে। কিন্তু এখানে একটা ইয়া হচ্ছে যে এটা তোমার এনার্জির একটা ট্রান্সফার হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ওপেনটা বুঝছো, ক্লোজের এনার্জিটা দেখো, সেটা হচ্ছে যে এই যে ভিতরে যদি হট থাকে, হ্যাঁ, চা বা ওয়াটার যদি থাকে, তাহলে কিন্তু এটা চতুর্পাশে সারাউন্ডিংয়ে যে ঠান্ডা জায়গায় সেখানে কিন্তু তাপটা ছড়ায় দিবে চতুর্দিকে, ঠিক আছে। কিন্তু এর ভিতরের যে মাস বা যে অ্যামাউন্টের পানি বা চা আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, তার মানে ক্লোজ সিস্টেম থেকে আমরা বুঝতে পারি যে এটার কিন্তু এনার্জির কোনো পরিবর্তন হবে না। এনার্জির পরিবর্তন হবে কিন্তু মাসের কোনো পরিবর্তন হবে না, আর ওপেন সিস্টেমে হলো মাস এনার্জি দুটোই পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখব আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমটাকে যদি আমরা এটাই আবার সেই 1 কাপ চা দিয়ে চিন্তা করি, যে এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে চতুর্দিকে এমনভাবে সিলগালা করা থাকবে যাতে এর ভিতর দিয়ে কোনো হিট ট্রান্সফার না হয়। হ্যাঁ, মানে এই সিস্টেমটাকে আমরা এমনভাবে আইসোলেট করে রাখবো যাতে এটাতে হিট ট্রান্সফার না হয়। তাহলে যদি এরকম আইসোলেট করা থাকে চতুর্দিকে, তাহলে কি হবে দেখো, প্রথমত তো এমনিই এটার মাসের পরিবর্তন হচ্ছে না, কারণ কি ঢাকনাও আছে এবং কি আইসোলেটেড অবস্থায় আছে। সেকেন্ড অবস্থা হচ্ছে আমরা যে হিট ট্রান্সফার না করতে দিই, তাহলে তো হিটও ট্রান্সফার হবে না, কারণ চতুর্দিকে আইসোলেট করে রাখবো আমরা, তাই না। তো আইসোলেটেড সিস্টেমটা হচ্ছে যে যেটাতে তুমি তোমার এনার্জি এবং মাস কোনোটারই কোনো পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে, মানে একটা ফিক্সড মাস এবং ফিক্সড এনার্জি থাকবে, সেটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন হলো এই ওপেন ক্লোজড এবং আইসোলেটেড সিস্টেম নিয়ে একটা ভিডিও দেখি আমরা, ঠিক আছে, মানে সেম জিনিসটা কিভাবে পরিবর্তন হয় এটা দেখি। In the previous video, I told you that all chemical reactions involve energy being either released
system. And I defined the system as the chemical reaction that we're studying or any object that's under study. In science, we recognize three different types of systems: the open system, the closed system, and the isolated system. And in this video, I'm going to give you a definition of each of these three types of systems and explain how they're similar and different. An open system is the most common type of system that we work with in chemistry, and this system, as its name implies, is completely open to the surroundings. This means that the system can freely exchange mass with the surroundings, so it doesn't have a lid on it, it is not physically closed. Freely exchanging mass means that we could add more to that system if we wanted, or we could see that some of the system's mass was lost to the surroundings, if that were the case. In addition to that, this system is also free to exchange heat or energy with the surroundings. So this means that we can heat this system up by maybe putting a Bunsen burner underneath it. Or if this reaction is exothermic, this reaction can give off heat, and if we were to touch it, it would feel warm. So let's write down a definition of an open system is one that can exchange both mass and energy with the surroundings. And again, as I said, this is the most common type of system that we work with in chemistry. Now, the second type of system that we're going to talk about is a closed system. And in the closed system, we literally just close it up. We put a lid on the top of it, or we put a stopper inside this flask. Putting a lid on the top of it means that it is no longer free to exchange mass with the surroundings. So whatever we have inside of this container is not going to come out. So it cannot exchange mass anymore. But it is still free to exchange energy with the surroundings. As we talked about with the open system, this means that we can heat the closed system up by putting a Bunsen burner underneath it or setting it onto a hot plate. Or if this is an exothermic reaction, if we touch it, we'll be able to feel the heat or the energy that is being given off by this process. So a closed system, if we define that, can only exchange energy with its surroundings. Now, the final type of system that we're going to talk about is an isolated system. And as you kind of imagine watching the progression of how this goes, an isolated system is one that is completely, as the name implies, isolated from its environment. So that involves putting a lid on this so that no mass can get out, so we're closing it up so that no mass can be exchanged. And in addition to that, it involves putting some sort of insulation around this system. So I'm just going to draw some sort of insulating device here. Maybe we'll shade it a little bit. This is some sort of insulator that prevents the system from exchanging energy with the surroundings. So I'm going to label this that it is insulated. The types of insulation that we would use for this depends on the system itself and what we're actually trying to accomplish. This isolated system, because it has this lid on it, it cannot exchange mass with the surroundings, and also because of this insulation, if any heat is being given off by this system, it is not going to be allowed to escape into the surroundings, or vice versa. If we were to put some sort of Bunsen burner underneath this, the heat from that Bunsen burner would not be able to make its way through the insulation and get into the system. So an isolated system is one that cannot exchange anything with the surroundings. And these are the three different types of systems that we work with in chemistry. The open system, which can exchange both energy and mass, the closed system, which only exchanges energy, and the isolated system, which does not exchange anything at all. ওকে, তাহলে বুঝতে পারছো? ক্লিয়ার তো ব্যাপারটা, না? ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই সিস্টেমের কিছু প্রপার্টির নাম দেখব। প্রপার্টি হলো যেগুলো মানে সিস্টেমের কিছু বিহেভিয়ার বা
ক্যারেক্টারিস্টিক্স আছে, হ্যাঁ, সেগুলো হলো প্রপার্টি। তো এর মধ্যে প্রায় 8 ধরনের প্রপার্টি রয়েছে। তো এর ভিতরে কিছু প্রপার্টি রয়েছে যেগুলো হলো ফিজিক্যাল প্রপার্টি বলে, হ্যাঁ, যেমন প্রেশার, টেম্পারেচার, ভলিউম, হ্যাঁ, 3টা প্রপার্টি আছে যেগুলোকে ফিজিক্যাল প্রপার্টি বলে। আর কিছু প্রপার্টি আছে যেগুলোর আমরা বিস্তারিত মানে পরের লেসনে আবার বিস্তারিত পড়বো আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থার্মোডাইনামিক্সের আমি এখন হলো প্রপার্টি হলো 2 ধরনের প্রপার্টি রয়েছে, মানে 2টা ক্লাসে ভাগ করা যায় প্রপার্টিগুলোকে, একটা ইন্টেন্সিভ আর একটা হলো এক্সটেন্সিভ প্রপার্টি, হ্যাঁ, 2টা ক্লাসে ভাগ করা যায়। তো এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই, হ্যাঁ। তো ইন্টেন্সিভ প্রপার্টি জিনিসটা কি, হ্যাঁ? ইন্টেন্সিভ প্রপার্টি হলো একটা ফিজিক্যাল প্রপার্টি, একটা সিস্টেমের একটা প্রপার্টি যেটা হলো সিস্টেমের সাইজের উপরে ডিপেন্ড করে না, বা কি অ্যামাউন্টের ম্যাটেরিয়ালস আছে ভিতরে, বা কি অ্যামাউন্টের মানে সিস্টেমে যে ইয়াগুলো আছে সেটার উপরে কোনো ডিপেন্ড করে না, মানে এটা পুরাই হলো ইন্ডিপেন্ডেন্ট। যেমন টেম্পারেচার, প্রেশার এবং ডেনসিটি। কীভাবে আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা, সেটা হচ্ছে যে ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে, যদি আবার এই চায়ের কাপের যদি এক্সাম্পল দেই, হ্যাঁ, তাহলে একটু দেখো। সেটা হচ্ছে মনে করি যে এবার আমাদের 2 কাপ চা আছে, হ্যাঁ, আচ্ছা 2 কাপ চা আছে। তো একটা হলো পূর্ণ একদম ভর্তি অবস্থায় এবং আরেকটা হলো কম অবস্থায় আছে, হ্যাঁ, 2টার টেম্পারেচার একই, ঠিক আছে, একই। এখন হলো ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে যদি আমরা টেম্পারেচারকে ইন্টেন্সিভ প্রপার্টি মনে করি, যে এটা হচ্ছে যে যেভাবে হোক চেঞ্জ করা হোক, এটার মাসের পরিবর্তন করা হোক, এটার কোনো পরিবর্তন হবে না। কিভাবে? যেমন ধরো যে ওই চায়ের কাপটাতে দেখো, ওই সাইডের যে চায়ের কাপ সেটা পরিপূর্ণ আছে, ওখান থেকে যদি কিছু তুমি চা অন্য একটা কাপে ঢালো, তাহলে ওই চায়ের কাপের মাসের পরিবর্তন হবে না, মানে ভর তো কিছু কমে যাবে, কিছু চা তো অন্য জায়গায় দিছো, কিন্তু যেই চাটুকু আছে বাকিটুকু সেটার কি টেম্পারেচারে পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। তুমি যদি থার্মোমিটার দ্বারা মাপো, দেখবা যে চায়ের কাপ পরিপূর্ণ থাকলেও এটা টেম্পারেচার যেরকম, একটু খালি করলেও এটা টেম্পারেচার সেমই থাকবে, ঠিক আছে, পরিবর্তন হবে না। এখানে তুমি মাছ কমাও বা বাড়াও, বা এর ভিতরে তুমি আরও চা ঢালো সেম টেম্পারেচারের, হ্যাঁ, এটার কোনো পরিবর্তন হবে না, টেম্পারেচারের পরিবর্তন হবে না, শুধুমাত্র মাছ মানে তোমার কোয়ান্টিটিটা কমে গেলো অথবা বেশি হলো, কিন্তু টেম্পারেচারের পরিবর্তন হবে না, ঠিক আছে। এটাই হলো ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে আরেকটা দেখো যে ডেনসিটি দ্বারা যদি তুমি বুঝতে চেষ্টা করো, যে তুমি ধরো এর ভিতরে চিনিওয়ালা পানি রাখছো, বা কোনো একটা পাত্রে চিনি বা লবণ গুলে পানি রাখছো, সেখান থেকে তুমি কিছু চিনি বা লবণের পানির যে মিশ্রণ আছে সরায় নিলা, এতে কি এটার মিশ্রণের কোনো পরিবর্তন হবে? সেই লবণ এবং পানির মিশ্রণ বা চিনি এবং পানির মিশ্রণই থাকবে, এটা ডেনসিটির কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মাস বা কোয়ান্টিটির কিছুটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর এক্সটেন্সিভ প্রপার্টিটা হলো যে যেটা হচ্ছে যে সাইজের উপর এবং অ্যামাউন্টের উপর, মানে ম্যাটেরিয়ালসের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। সেটা হচ্ছে যেমন এক্সাম্পলে যদি বলি টোটাল মাস, বা টোটাল মাস যদি বলি, তাহলে একটু এটা দেখো যে ধরো যে এখানে টোটাল মাস আছে এম পরিমাণে, টোটাল মাস টোটাল ভরটা আছে এম পরিমাণে, তুমি এখান থেকে কিছু চা এদিকে ঢাললা, ধরো অর্ধেক করে ফেললা, তাহলে কি টোটাল ভরটা কি সেম আছে? টোটাল ভর মানে এই কাপ সহ টোটাল বা মাঝখানে চায়ের টোটাল ভরটা কি সেম আছে? অর্ধেক কমে গেছে না? তার মানে টোটাল ভর তখন কি হয়েছে? m/2 হয়েছে। অর্থাৎ টোটাল মাস কোনো পাত্রে বা কোনো সিস্টেমের যে টোটাল মাসটা আছে সেটা যদি তুমি মানে পরিবর্তন করো, কোয়ান্টিটির পরিবর্তন করো, মাস কম বেশি করো, তাহলে কিন্তু সেটার পরিবর্তন হবে। কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি যেগুলো, যেমন টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, আবার ডেনসিটি ঘনত্বের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, কিন্তু টোটাল মাস যেটা সেটার কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সটেন্সিভ প্রপার্টিগুলো আমরা হলো ক্যাপিটাল লেটারে প্রকাশ করি, যেমন এই যে ভলিউম, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, এগুলো ক্যাপিটাল লেটারে PE, V। আর ইন্টেন্সিভ প্রপার্টির সিম্বলগুলো আমরা কি স্মল লেটারে, হ্যাঁ, প্রকাশ করি, ঠিক আছে, এটা একটু মনে রাখো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখে বুঝতে পারো যে এটা ইন্টেন্সিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি। যেমন টেম্পারেচার আমরা জানি তো ইন্টেন্সিভ প্রপার্টি, তাই না? তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। মাস হলো এক্সটেন্সিভ প্রপার্টি, মাসের পরিবর্তন হবে, কারণ একটা পাত্রে যেই মাসের জিনিস থাকবে সেখান থেকে সরাইলে বা যোগ করলে মাসের কম বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, এবং নাম্বার অফ মোলস সেটা হলো এক্সটেন্সিভ প্রপার্টি। একটা মেটাল বা ম্যাটেরিয়ালস যাই হোক না কেন, এটার মূল সংখ্যা কখনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কিছু তোমাদের থার্মোডাইনামিক্স প্রসেস আছে এবং কিছু
সিস্টেমের বর্ণনা আছে, এগুলো হলো নেক্সট স্লাইডে আছে, মানে আমরা নেক্সট ক্লাসে এগুলো পড়বো বিস্তারিত, ঠিক আছে? এখানে যে সূত্রগুলো রয়েছে এগুলো আমরা ড্রাইভ করব, সূত্রগুলো সব বিস্তারিত ভেঙে ভেঙে পড়বো আর কি, ঠিক আছে? তো এখানে শুধু আমরা একটু একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা দেখে নিই। হ্যাঁ, থার্মোডাইনামিক প্রসেস কাকে বলে? থার্মোডাইনামিক প্রসেস হলো দ্য path of thermodynamic states that a system passes though as it goes from an initial stage to a final stage is known as thermodynamic process. থার্মোডাইনামিক্স প্রসেসটা হলো যে কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার যে রাস্তা বা পথটা আছে, ঠিক আছে, সেটা হলো প্রসেস। মানে ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত যাওয়ার যে প্রসেসটা, সেটাকেই থার্মোডাইনামিক প্রসেস বলে একটা সিস্টেমে, ঠিক আছে?